আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কত একটা তাজা রুই মাছ। রুই মাছটার মুখের মধ্যে আমার ছেলে প্রথমেই হাত দিয়ে বসেছিল। আসলে ও খুবই মাছ খেতে ভালোবাসে, তাই ওর নিজে আনন্দ আর ধরে রাখতে পারেনি। দেখে কতই লাফালাফি করছিল। আমরা রুই মাছটাকে মাছওয়ালাকে দিয়ে কাটিয়ে নিয়েছি। তারপরে আমার মা ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তার মধ্যে একটু লেবুর রস আর নুন দিয়ে ভালোভাবে হাতে করে মেখে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। মাছ যতই ধোবেন ততই টেস্টি হবে, তাই মাছ ধোয়াতে একদম কিপটেমি করবেন না। যত ভালোভাবে ধোবেন ততই ভালো টেস্ট হবে। তারপর নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছে। তারপরে আমরা আজকে কচু দিয়ে মাছের ঝোল করব। তার জন্য বড় বড় টাটকা কচু নিয়েছে। একটা কচু 4 টুকরো করে নিয়েছি। তারপর কচুতে যেহেতু অনেক হরহরে হয়, তার জন্য কচুটাকে ভালোভাবে হাতে করে ঘষে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর জল ঝরতে দিয়েছে। তারপরে গ্যাসে হাঁড়ি চাপিয়ে দিয়েছে। হাঁড়িতে তেল গরম করে ওটাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে ভাজা করে নিতে হবে। হালকা যখন রং হয়ে আসবে তার মধ্যে কচুগুলো দিয়ে দিতে হবে। আমরা 2-3টে আলুও দিয়েছি, কারণ বাচ্চারা সবাই কচু খেতে ভালোবাসে না, তার জন্য এটাতে কিছু আলু দিয়েছি আমরা। তারপরে 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে একটু লাল করে নিতে হবে, যাতে রঙটা সুন্দর হয়। আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ বাচ্চারাও খাবে। বাচ্চারা তো আর ঝাল খেতে পছন্দ করে না, তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তারপর পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে অল্প জল দিয়ে কষিয়েছি। কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে এলে কচুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে তার উপর মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো ভালোভাবে দিয়ে তার উপর ঢাকনা দিয়ে একটু ফুটতে দিয়েছি। তারপর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা ওপরেই দিয়েছি, কারণ ঝালটা যাতে না হয়, যাতে সেন্টটা হয়। তারপরেই বন্ধ করে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে।